আজকে তোমাদের জন্য আমি একটা গল্প নিয়ে এসেছি। গল্পের নাম ভীতু ছোট্ট শিয়াল। এক জঙ্গলে থাকতো এক ছোট্ট শিয়াল ছানা। সে খুব ভীতু ছিল। একটু শব্দ হলেই মায়ের পাশে গিয়ে লুকিয়ে পড়তো আর ভাবতো, আমি ছোট্ট, আমি ভীতু, আমাকে দিয়ে কিছুই হবে না। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল। খুব জোরে জোরে হাওয়া বইতে লাগলো। বনের জ্ঞানী পেঁচা সবাইকে ডেকে বললেন, একটা বড় ঝড় আসছে, নদীর জল অনেক বেড়ে যাবে, আমাদের সবাইকে একে অপরকে সাহায্য করতে হবে। ছোট্ট শিয়ালটি ভয়ে মায়ের কাছে এসে বলল, মা, আমার খুব ভয় করছে, আমি তো কিছুই করতে পারবো না। মা হেসে বললেন, ভয় পাওয়া খারাপ নয়, কিন্তু ভয় পেলেও ভালো কাজ করতে পারলে সেটাই হচ্ছে সাহসিকতার পরিচয়। ঝড় শুরু হয়ে গেল। ছোট্ট শিয়ালছানাটা তখন নদীর কাছে এসে দেখলো ওপারে কিছু হাঁস আটকে আছে। নদীর জল খুব জোরে জোরে বইছে, তাই ছোট্ট হাঁসছানাগুলো নদীর জল কিছুতেই পার করতে পারছিল না। সব পশু পাখি চিন্তায় পড়ে গেল। কেউ বুঝতে পারছিল না কি করা যায়। ছোট্ট শিয়ালছানাটি ভয় পেলেও ভাবল, আমি চেষ্টা করতে পারি। সে দেখল নদীর ধারে কয়েকটা উদবিড়াল বসে আছে। সে বলল, তোমরা যদি গাছের গুঁড়িগুলো জলে ফেলে দাও তাহলে আমরা একটা সেতু বানাতে পারি। হাঁসগুলো তবে নদীটা সহজে পার করতে পারবে। উদবিড়ালগুলো সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ল। ছোট্ট শিয়ালছানাটাও ডালপালা লতা এনে সাহায্য করলো। ঝড়ের মধ্যে সবাই মিলে তারা একটা কাঠের সেতু বানিয়ে ফেললো। হাঁসগুলো একে একে নদী পার হলো। সবাই খুব খুশি হলো। জ্ঞানী পেঁচা বললেন, আজ তুমি দেখিয়ে দিলে ছোট হয়েও বড় কাজ করা যায়। ছোট্ট শিয়ালটি খুব খুশি হলো। সে বুঝলো ছোট্ট হলেও ইচ্ছা থাকলে যে কেউ বড় কাজ করতে পারে। এই গল্প থেকে আমরা একটাই নীতি শিক্ষা পাই যে ছোট হলেও যদি আমাদের বুদ্ধি থাকে আর সাহস থাকে, আমরা যে কোনো কাজ সহজে করতে পারি। কেমন লাগলো তোমাদের এই গল্পটা? যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে আর এরকম আরও অনেক গল্প শুনতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।